রিয়া ঘোষ যদি এই জুলাই অভ্যুত্থানে জীবন দেয়, আমার 16 বছর বয়সী নাইমা, নাফিসা, তানহা সহ 7 থেকে 57 বছর বয়সী আমার নারী বোনরা এই জুলাই অভ্যুত্থানে শহীদ হয়েছে। কিন্তু 6 থেকে 60 এবং 8 থেকে 80 কোন বয়সী নারীরা আমরা এই বাংলাদেশে নিরাপদ না। আমার প্রশ্ন, এই স্বাধীন রাষ্ট্রের এই চেয়ারে যারা রাষ্ট্রীয় চেয়ারে বসে আছে, যারা এই নতজানু সরকারের ভূমিকা পালন করছে, তাদের কাছে আমার প্রশ্ন, যখন এই দেশে আমার কোন বোন ইফতিজিংয়ের শিকার হচ্ছে, তখন এই দেশের কোন এক গ্রুপ ইসলামের ফতোয়া দিয়ে তাদেরকে জেল থেকে বের করে নিয়ে আসছে, এবং শুধু জেল থেকে বের করে নিয়ে আসা না, আমার একটি বোন যখন সাহসের ভূমিকা নিয়ে আইনের মতো ইফতিজারকে শপথ করে, ঠিক তখন তারা সেই ইফতিজারকে ফুলের মালা দিয়ে বরণ করে ধর্ষণকে এভাবে তারা প্রমোট করে যায়। বন্ধুরা, আমি বলতে চাই যে এই দেশে কোন ইফতিজার, কোন ধর্ষণের প্রমোটকারীদেরও শাস্তি হতে হবে। আমি তাদের শাস্তি চাই। এই দেশে যে সকল আইনজীবীরা নারীর ধর্ষণের পক্ষে কোর্টে দাঁড়ায়, ধর্ষকের বিচার যেন না হয় সেজন্য তারা দিনের পর দিন লড়ে যায়, আমি সকল আইনজীবীদের বিচার নিশ্চিত করতে চাই। আমি চাই যে এই দেশে আর কোন বোন যেন ধর্ষণের শিকার না হতে পারে। এই সরকার আমার কৃষক বাবাস, আমার শ্রমিক ভাইয়ের টাকায় ট্যাক্স নিয়ে যমুনায় বসে থাকে, কিন্তু তারা যেন ঘুমন্ত রাজা, তারা দিনের পর দিন ধর্ষণ হয়ে যাচ্ছে। আজকে গতকাল মাথুরায়, তারপরে দিনাজপুরের অনিমা, আমার ঝিনাইদহের কালীগঞ্জের মাওয়া, এভাবে প্রতিদিন গড়ে 7 থেকে 10 জন শিশু, আপনারা বুঝবেন শিশু যাদের মধ্যে যৌনতার বিকাশ ঘটেনি, যারা কিচ্ছু জানে না, কিচ্ছু বোঝে না, নিষ্পাপ, যে বয়সকে সারা বিশ্ব সম্মান জানায়, যে বয়সকে সারা বিশ্ব কোন অপরাধ করলে তারা ক্ষমার দৃষ্টিতে দেখায়, সেই দেশে সেই বয়সে আমার বাংলাদেশে প্রতিনিয়ত দিনের পর দিন ধর্ষণ হয়ে যাচ্ছে। আমি বিচার চাই ধর্ষণের, এই ধর্ষকদের মৃত্যুদণ্ড কোন দিন আমি পার করতে চাই না। কেন 190 দিন, কেন 180 দিন, কেন আমার বোন আছে মরে গেছে এই দেশে, সে নিঃশ্বাস নিতে পারে না, ধর্ষক কেন এখন পর্যন্ত এই দেশে নিঃশ্বাস নিচ্ছে? আমি ধর্ষকের বিচার লাইভ টেলিকাস্টে চাই, যেন এই ধর্ষণ নামে যে ভাইরাস ছড়িয়ে গিয়েছে, লাইভ টেলিকাস্টে যখন অ্যান্টিভাইরাস তাদেরকে ক্রস ফায়ার দেওয়া হবে, তখন সকল ধর্ষক তারা দমিত হয়ে যাবে। আমরা নারী, আমরা রূপবতী, আমরা দশভুজা, আমরা চাইলে এই হিংসা, এই বিদ্বেষ, এই অহংকার সবকিছু আমরা দমন করতে পারি। আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের ভারপ্রাপ্ত তারেক রহমানকে, যিনি লন্ডনে বসে থেকে সকল ধরনের দিক নির্দেশনা দিতে পারেন, তার টিম পাঠাতে পারেন। অথচ আমাদের উপদেষ্টারা 8 মাস, আমাদের প্রধান উপদেষ্টা নারীদের নিয়ে 8 মাস নারী দিবস পালন করে, তার উচিত ছিল কি আমার বোন আসিয়ার কাছে ছুটে যাওয়া, কিন্তু সে যায় নাই। আমি ধিক্কার জানাই, আমি অতি দ্রুত ব্যবস্থা চাই, এবং ধর্ষকের মৃত্যুদণ্ড কোনদিন পার না, অতি দ্রুত নিশ্চিত করতে হবে। ধন্যবাদ বন্ধুরা।